নমস্কার বন্ধুরা, দেশি কিচেন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি জলখাবার রেসিপি চিড়ের পোলাও। এই রেসিপিটি আমরা সবাই খেতে পছন্দ করি, ছোট থেকে বড় সকলেই ভালোবাসি। চিড়ের পোলাও শুধু জলখাবারের রেসিপি কেন, এই চিড়ের পোলাওকে আমরা বিকেলবেলার একটু হালকা টিফিন হিসাবে বা টিফিন বক্স রেসিপি হিসাবেও ব্যবহার করতে পারি। এই রকম ঝরঝরে চিড়ের পোলাও বাচ্চাদের টিফিন বক্সে দিলে পরে ওরা একদম ফাঁকা টিফিন বক্স নিয়েই বাড়ি ফিরবে, এটা একদম গ্যারান্টি। তাহলে বন্ধুরা চলুন দেখাই আমি কি করে চিড়ের পোলাও তৈরি করি। আমি কিন্তু চিড়েটাকে ভিজিয়ে রাখিনি, জলে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপর চিড়েটা এমন ঝরঝরে হয়েছে। চিড়ের পোলাও তৈরি করতে আমি নিয়েছি আমার পছন্দ মতন কিছু সবজি, এবং সব সবজি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট করে কাটলে সময়টা কম লাগে। এই রেসিপিটি আমি রান্না করব সাদা তেলে। চাইলে এখানে আমরা সাদা তেলের বদলে ঘি দিয়েও করতে পারি, তবে আমি এখানে ঘিয়ের ব্যবহার করব একদম রান্নার শেষে। তাই আমি দিয়ে দিলাম সাদা তেলের ওপর গোটা গরম মশলা এবং তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন। রান্নার শুরুতেই আমি কিছু পরিমাণ বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা আগে ভাজলে পরে খেতে ভালো লাগে। বাদাম থেকে যখন হালকা সুগন্ধ বেরোবে তখনই আমি এখানটায় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। প্রথমে আলুটা দিয়ে ভেজে নিলে পরে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আলু দেওয়ার পর দিয়ে দিলাম বাদবাকি সব সবজিগুলো। আমি এখানে ব্যবহার করেছি আমার নিজের পছন্দ মতন সবজি। এখানে যে কোনো সবজি দিয়েই পোলাও রান্না করা যায়, তো আপনারা চাইলে পরে আপনাদের পছন্দ মতন সবজি দেবেন। তবে সবজির সঙ্গে আমি দিয়ে দিয়েছি কারি পাতা। আমি কারি পাতাটা প্রথমে তেলের মধ্যে দিইনি। এখন সবজিগুলো আমি হালকা ভেজে নেব, এবং এখানে আমি দিয়ে দিচ্ছি এখন একটু আদা কুচি দিলে পরে রান্নার টেস্টটা খুব ভালো আসে, সেই জন্য আমি আদা কুচিটা দিলাম। তো বন্ধুরা, আমি এখানে খুব বেশি বাইরের মশলা ব্যবহার করব না। আমি সব রান্নাতেই ঘরোয়া মশলা ব্যবহার করি। সবসময় চেষ্টা করি ঘরে যে সমস্ত মশলাগুলো থাকে সেগুলো দিয়েই আমি প্রত্যেকটা জিনিস রান্না করার। তো আমি এখানে দিয়ে দিয়েছি নুন এবং হলুদ, আর দিলাম কিছু পরিমাণ মটরশুঁটি। তো বন্ধুরা, চাইলে পরে এখানে আমরা কাজু বাদামের ব্যবহারও করতে পারি, তবে আমি এখানে কোনো কাজু বাদাম ব্যবহার করব না, শুধু কিশমিশ দিলাম। আমার রান্নার মাঝে মাঝে কোনো রকম টিপস থাকে। আজকের টিপস হচ্ছে, ফ্রিজের মধ্যে অনেক সময় আমাদের কেমন একটা গন্ধ হয়ে যায়। সেই গন্ধ দূর করতে চাইলে যদি আমরা ফ্রিজে এক টুকরো পাউরুটি রেখে দিই, তবে ফ্রিজের সেই গন্ধটা চলে যায়। সবজিগুলোর সঙ্গে নুন হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। কিছুক্ষণ বলতে 2-3 মিনিট ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে আবার কিছু সময় আমি সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো না ভাজলে খেতে একদম ভালো লাগবে না। যাতে খুব ভালো করে ভাজাও হয় এবং সেদ্ধও হয়, সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বন্ধুরা, রান্নার মাঝখানে আরেকটি কথা বলি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেই আইকনটি একটু প্রেস করে দেবেন, তাহলে আমার সমস্ত পোস্টের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর অবশ্যই বলবেন আমার রান্না কেমন হয়েছে, লাইক শেয়ার কমেন্টসে জানাবেন। এবার আমি দিয়ে দিলাম এখানে কিছু পরিমাণ চিনিটা একটু বেশি দেব, কারণ পোলাও একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দেবেন। যাদের চিনিতে সমস্যা আছে তারা অনেকে চিনি ছাড়া পোলাওটা করতে পারেন, তবে আমি রান্না করার সময় একটু চিনির ব্যবহার করি। তো আমি বলেছিলাম রান্নার শেষে আমি ঘি মেশাবো। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে ঘিটাও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিনিটা যখন গলে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি চিড়ে। এই দেখুন চিড়েটা কেমন ঝরঝরে হয়ে গেছে। চিড়ে কখনোই আমি ভিজিয়ে রাখি না, জলে ধুয়ে সঙ্গে সঙ্গে ওই ভেজা অবস্থাতে রেখে দিই। চিড়ের মধ্যে আমি কোনো জল রাখি না, তাহলে চিড়েটা এরকম ঝরঝরে হবে। ঝরঝরে চিড়ে দিয়ে চিড়ের পোলাও করলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে।
চিড়ে কখনো জলে আমি ভেজাই না, কারণ আমার চিড়ে জলে ভিজিয়ে আগে আমি করতাম, চিড়েটা আমার কেমন দলা পাকিয়ে যেত। তারপর আমি দেখেছি যে চিড়েটাকে যদি আমি ধুয়ে সঙ্গে সঙ্গে ওরকম ধোয়া অবস্থায় শুকনো রেখে দিই, সেই ধোয়ার সময় যেটুকু জল থাকে সেই জলেই চিড়েটা এত সুন্দর রেডি হয়ে যায়, একদম ঝরঝরে হয়ে যায়, কিন্তু ভেতরটা একদম ভিজে নরম হয়ে যায় এবং ঝরঝরে হয়। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো এবার চিড়েটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিড়ের পোলাও। তো একটু সময় নাড়াচাড়া করব যাতে একটু ভাজা ভাজা হয়। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়, খেতে ভীষণই ভালো লাগে। চিড়ের পোলাওয়ের মধ্যে ধনেপাতাটা খুবই ভালো লাগে। অনেকেই ধনেপাতার গন্ধ ভালোবাসেন না, তবে তারা ধনেপাতা না দিলেও খারাপ লাগে না। তবে আমি কোনো এক জায়গায় আমি খেয়েছিলাম চিড়ের পোলাওতে পেঁয়াজ দিয়েছিল, তারা পেঁয়াজ দিয়েছিল বলে কিন্তু খারাপ হয়নি, পেঁয়াজ দিয়েও দেখেছে ভালোই লাগে। তবে আমি একদম নিরামিষ করেছি চিড়ের পোলাও, আমি পেঁয়াজ ব্যবহার করিনি। কেউ কেউ যারা পছন্দ করেন তারা আপনারা পেঁয়াজের ব্যবহারও করতে পারেন, সেটা খেতেও খুব ভালো লাগে। এটা হচ্ছে একটি ঝটপট রেসিপি। এই রেসিপিটা আমরা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারি। ঘরে সবসময় সকালবেলার জন্য আমাদের লুচি, রুটি, পরোটা বানানোর মতন সময় হয় না, তখন আমরা এমনি করে ঝটপট চিড়ের পোলাও করে নিতে পারি, কারণ চিড়েটা তো আমাদের সবার ঘরেই সবসময় থাকে। আমার হয়ে গেল চিড়ের পোলাও। দেখুন বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।